শুরুতেই তোমাকে একটা কথা বলি, এ পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না। এখানে কেউ তোমার জন্য বিন্দু মাত্র জায়গা ছাড়তে চাইবে না। কেউ তোমাকে হাত ধরে এগিয়ে দেবে না। তোমার নিজের লড়াইটা তোমাকেই লড়তে হবে। শোনো, তোমাকে বলি, কখনো কারোর জন্য অপেক্ষা করো না। এমন কোনো আশা রেখো না যে মানুষ সর্বদা তোমার পাশে থাকবে। একটা কথা ভুলে যেও না যে খারাপ সময়ে আপন মানুষদেরও পাশে পাওয়া যায় না। তোমার বিপদে হয়তোবা তোমার নিজের মানুষগুলোকেও পাশে পাবে না। তাই নিজেকে এমন ভাবে তৈরি করো যেন এটা অনুভব করতে পারো যে তোমার জন্যে তুমিই যথেষ্ট, তোমার জন্য তোমার সৃষ্টিকর্তাই যথেষ্ট। নিজেকে এমন ভাবে তৈরি করো। একা চলতে শেখো। যখন তুমি একা চলতে সক্ষম হবে, তখন তুমি ভিতর থেকে অনেক বেশি মজবুত হয়ে যাবে। আর যখন তুমি অন্যের কাছে সাহায্য চাইবে, দেখবে সে হয়তোবা দাবি করে বসবে। যখন তুমি জীবনে লড়াই করবে, তখন কেউ তোমার পাশে থাকবে না, কেউ তোমার সঙ্গে থাকবে না। তবে হ্যাঁ, যখন তুমি সেই লড়াইয়ের ফল উপভোগ করবে, তখন দেখবে পাশে থাকা মানুষের কোনো অভাব হবে না। তাই নিজেকে মজবুত বানাতে শুরু করো। নিজের সময়টাকে নিজের পিছনে ব্যয় করো। মনে রেখো, সময় খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়ের সঠিক ব্যবহার না জানি তোমাকে কত কিছু দেবে, আর সময়ের অপব্যবহার না জানি তোমাকে কত কিছু থেকে বঞ্চিত করবে। তাই নিজের জীবনের মূল্যবান সময়টাকে এমন কোনো ক্ষেত্রে, এমন কোনো স্থানে, এমন কোনো মানুষের পিছনে ব্যয় করো না যাতে পরবর্তীতে আফসোস হয়, যাতে পরবর্তীতে নিজের উপরেই লজ্জা হয়। না, এমন কিছু করতে যেও না। মনে রেখো, একা চলতে পারাটা কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা যোগ্যতা। যে যোগ্যতার অধিকারী সবাই হতে পারে না। আমি জানি না তোমাকে কে কি বলেছে, কে কিভাবে বুঝিয়েছে, কিন্তু বিশ্বাস করো, কারো মেহনত কখনোই ধোঁকা দেয় না। হয়তোবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে দ্রুত রেজাল্ট আসে না, কিন্তু বিশ্বাস করো, দেরিতে আসা রেজাল্ট মানুষ